আসসালামু আলাইকুম। আজ 10ই সেপ্টেম্বর 2025 সাল। যদিও নির্বাচন, ডাকসু নির্বাচন 2025 গতকাল শেষ হয়েছে, কিন্তু তার রোমাঞ্চিত মুহূর্ত, তার ঐতিহাসিক ক্ষণ, তার আরেকটি সোনালি অধ্যায় ইতিহাসের পাতায়, যা যুগ যুগ ধরে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, সেটা ঘোষণা হয়েছে আজ 10ই সেপ্টেম্বর। ছাত্র শিবির, জামাত ইসলামের ছাত্র সংগঠনদের নাম, যে নাম বাংলাদেশ থেকে মুছে ফেলার জন্য, যে সংগঠনের প্রতিটি প্রতিনিধিকে নিশ্চিহ্ন করে দেবার জন্য আজ 53-54 বছর ধরে যেই ক্ষমতায় এসেছে, সেই দাঁত কামড়ে সাংবিধানিক শক্তি, রাষ্ট্রীয় শক্তি, দলীয় শক্তি, সরকারের যত ধরনের ক্ষমতা, আইন বিভাগ, প্রশাসন বিভাগ, সমস্ত শক্তি দিয়ে পুরো একটি রাষ্ট্র, পুরো একটি গোষ্ঠী যাদের পিছনে লেগেছিল, তারা ঢাকা ভার্সিটির শুধু ভিপি নয়, ভিপি, জিএস, এজিএস সহ প্রত্যেকটি জায়গাতে সম্ভবত 5 থেকে 6টি পদ তাদের হাতের বাইরে গেছে, কিন্তু সেটাও কোনো দলীয় নয়, স্বতন্ত্র প্রার্থীরা তাদের ব্যক্তি এমএলএ জয়ী হয়েছে। আর প্রত্যেকটি শাখায় ছাত্র শিবির বিজয়ী হয়েছে। কিন্তু বিজয়ের মুহূর্তটাকে আমি এনজয় করছি না, আমি উপভোগ করছি না। আমি যেটুকু তত্ত্ব নিজের ভিতর থেকে খুঁজে বের করেছি, সেইটা আপনাদেরকে বলার চেষ্টা করছি। এই বিজয় হাসলো কে? জামাত বেশি হাসলো নাকি বিএনপি বেশি হাসলো? কে হাসলো প্রকাশ্যে, কে হাসলো অন্তরালে, কে হাসলো মুখ অন্যদিকে ঘুরিয়ে, কে হাসলো হাত দিয়ে মুখ ঢেকে? ব্যতীত হলো কে? আর না হাসলেও মানসিকভাবে প্রশান্তিতে ভাসছে কারা? একটু ভেবে কি দেখবেন? শিবির বিজয় হয়েছে, জামাত ইসলামের উল্লসিত হওয়ার ব্যাপার, কিন্তু তারা উল্লসিত হয়নি। তারা অত্যন্ত ধৈর্যের সাথে সেই উল্লাসকে পুরা দেশের মানুষের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে দেবার চেষ্টা করেছে। অন্তত এই বলে যে, যদি ছাত্র দলের থেকে ভিপি নির্বাচিত হতো, কয়েক শত ছেলে শিবিরের নিহত, আহত, হতাহত এবং ভার্সিটি থেকে অত্যন্ত নিকৃষ্টভাবে বিতাড়িত হতে হতো। কিন্তু ছাত্র শিবির বিজয়ী হবার পর ঢাকা ভার্সিটির থেকে একটি ছিঁড়া কাগজও কি বাতাসের উড়ে দেয়ালের বাইরে গেছে? মনে হয় না। এটাই হচ্ছে জামাতের বা শিবিরের রাজনীতির আদর্শগত চরিত্র। এইটাই আমি বলেছি সারা দেশে তাদের উল্লাসকে মানুষের অন্তরে গেঁথে দিয়েছে। তাদের ভিতরে যে হিংসা, প্রতিহিংসা, রাগ, ক্ষোভ, বিদ্বেষ নাই, সেটা তারা আরেকবার প্রমাণ করে দিল। কিন্তু হাসল কারা? বিএনপি হেসেছে। কার বিএনপি? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপি নয়, ম্যাডাম খালেদা জিয়ার বিএনপি নয়, তারেক রহমানের তথাকথিত নেতৃত্বে থাকা বিএনপি। তারা মুখ চিপে হেসেছে, মুচকি হাসি হেসেছে, কেউ মুখ ঘুরিয়ে হেসেছে, কেউ দরজা দিয়ে হেসেছে, কেউ মুখ অন্যদিকে ফিরিয়ে নিয়ে মুখ আড়াল করে নিয়ে মৃদু হেসেছে। বিশেষ করে রুমিন ফারহানাদের মতো লোক, ফজাদের মতো লোক, গোলাম মাওলা রনিদের মতো লোক, আওয়ামী লীগের বিআই টুকুদের মতো লোক, আরও নাম না জানা আরও অনেক, এই মুহূর্তে তো সবার নাম বলাও সম্ভব না। বিশেষ করে অন্তরালে হাসির উল্লাসে কেঁদে ফেটে পড়েছে তথাকথিত রয়ের সরাসরি এজেন্ট, বিএনপির স্বঘোষিত মুখপাত্র সালাউদ্দিন আহমেদ ওরফে শাওয়া।
এই রুমিন ফারহানা, নীলুফার চৌধুরী এরা যে এজেন্ডা নিয়ে দুদু বলেন বা তথাকথিত বিএনপির যারা হেভিওয়েটের নেতা কেন্দ্রকে দখল করে ত্রাসের মতো একেবারে জোর দখল করে নিয়ে বসে আছেন, তাদের মতো নেতারা হেসেছেই বলে যে তারা যে উদ্দেশ্য নিয়ে বিএনপির চর দখলদারিত্বে নিয়েছিল, বিএনপির সর্বময় ক্ষমতাধর নেতা হয়ে এসেছিল, তারা তাদের উদ্দেশ্য পালনের কিয়দংশ আজকে পরিস্ফুটিত হয়েছে। সারা দেশের জনগণের কাছে কিছু অংশ ফুটিয়ে তুলেছে তারা ঢাকা ভার্সিটির ভিপি পদে শিবিরকে জিততে দেওয়ার মতো পরিবেশ তৈরি করে। এটা শিবিরের বিজয়, তাদের কাঙ্ক্ষিত যে কার্যকলাপ বা তাদের আদর্শগত চরিত্রকে মানুষ যতটা ভালোবেসে নিবিড়ভাবে বুকে আলিঙ্গন করে নিয়েছে, তার থেকে বেশি বিএনপির তথাকথিত উচ্চবাচ্য কথা, অহংকার, দাম্ভিকতা, গাম্ভীর্যপূর্ণ মানে মানুষকে হেয় প্রতিপন্ন করা এবং জুলাই আগস্টকে তারা যেভাবে ধ্বংস করে দেওয়ার অপচেষ্টা, জুলাই আগস্টের বিপ্লবকে যেভাবে ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেওয়ার নস্যাতের যত ধরনের নীল নকশা বিএনপি এদেশের মানুষের কাছে প্রতীয়মান করে তুলেছে, তার একটি বহিঃপ্রকাশ। শিবির বিজয়ী হয়েছে, নিরঙ্কুশ নিষ্কণ্ঠভাবে বিজয়ী হয়েছে। এটার একমাত্র পথ মানুষের ভিতরে যে জায়গা তৈরি করে দিয়েছে বিএনপির তথাকথিত কিছু নেতা, কিছু নেত্রী, যাদের নাম আমি বললাম। যে টিম 2006-এর আন্দোলনকে উপর্যুপরি ব্যর্থতার গ্লানিতে ভাসিয়ে দিয়েছিল, 1-11-র মতো পরিস্থিতি তৈরি করতে দিয়েছিল, বিএনপি আজ 15 বছর 17 বছর ঠিক তাদের উপরে নির্ভর করে কিভাবে নিজেদের দলকে নির্বাচনমুখী করে কাকের মতো জনগণকে বিরক্ত করে তুলল। সদ্যমাত্র একটি অভ্যুত্থান, এত বড় একটি শক্তিশালী সরকারকে দেশ থেকে বাধ্য করা, যে যুবকের তারুণ্যের যে শক্তি, দেশের মানুষের ভিতরকার অন্তর্নিহিত যে শক্তি বিক্ষিপ্তভাবে তারা সেই সরকারের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল, সেই শক্তিকে সম্পূর্ণ অগ্রাহ্য করে বিএনপি তার একটি মাত্র ক্ষেত্রকেও স্বীকৃতি দেয়নি, স্বীকৃতি দেওয়ার চেষ্টা করেনি, কথাও বলেননি। এমনকি সম্পূর্ণ বাইপাস করে তাদের ভিতরে এক ধরনেরই অত্যন্ত আক্রোশের সাথে তারা গ্রহণ করেছিল নির্বাচন, এবং তারা জানে যে নির্বাচন হলেই তারা ক্ষমতায় আসবে। নির্বুদ্ধের মতো কিছু কিছু লোক কথা বলছে, একেবারে গাধা গর্ধবটাই। ঢাকা ভার্সিটির হাতছাড়া মানে জাহাঙ্গীরনগর হাতছাড়া, কুষ্টিয়া তো হাতছাড়া হয়ে আছে, রাজশাহীও হাতছাড়া হয়ে আছে, চিটাগাং তো মানে কি বলবো, ছাত্রদল না সাউদল, এই সাউদল কোনো ভার্সিটিতেই বিন্দু মাত্র স্থান পাবে না। আমি আমার শেষ ভিডিও যেটা আপলোড করেছিলাম সেটাই বলেছিলাম, নিরঙ্কুশভাবে ছাত্র শিবির বিজয়ী হয়ে আসছে। তারপরে আমি আর ভিডিও করার জন্য মোবাইলের সামনে বসিনি। আমি অত্যন্ত করুণভাবে আল্লাহর কাছে হাত তুলে অপেক্ষা করছিলাম, খোদা জুলাই আগস্ট এত বড় আন্দোলনে রক্তপাত বিহীন যেটুক হয়েছে এটুক কিচ্ছু না, সাধারণ একটি দেশের ঘটনা মাত্র, কিন্তু এত বড় একটি স্বৈরশাসককে দেশ থেকে বিতাড়িত করার পর যে রক্তপাত, মানব সম্পদের ক্ষতি, মানুষের যে আর্থিক রাষ্ট্রীয়ভাবে বিভিন্নভাবে ক্ষয়ক্ষতি হওয়ার কথা ছিল, যে মব সৃষ্টি হওয়ার কথা ছিল, প্রাণঘাতী হোক, আত্মঘাতী হোক, শরীরের পক্ষপাতজনিত যে কোনো ধরনেরই হওয়ার কথা ছিল লাখ লাখ মানুষের, তার থেকে যেভাবে তুমি রক্ষা করেছো, এই
ঢাকা ভার্সিটি নির্বাচনের পর তুমি জানো কারা জিতলে মানুষ নিরাপদ থাকবে, কারা হারলে মানুষ নিরাপদ থাকবে। আল্লাহ সেটা হয়তো কবুল করেছেন। আমি পাপী মানুষ, আমার জন্য নয়, কিন্তু আমি শুনেছি, আমি মানুষের কাছে ঘুরেছি, জানতে চেষ্টা করেছি, বিশেষ করে মহিলারা, মায়েরা, তারা এই নির্বাচনের আরও 15-20 দিন আগের থেকে কেউ নফল রোজা করেছে, তাহাজ্জুদের নামাজ পড়েছে, নফল নামাজ পড়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমাদের সন্তানকে নিরাপদ একটি আবাস স্থল তৈরি করে দাও, নিরাপদ একটি শিক্ষাঙ্গন তৈরি করে দাও, নিরাপদ একটি ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করে দাও, নিরাপদ একটি যান চলাচলের মতো রাস্তা তৈরি করে দাও, নিরাপদে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে পথে ঘাটে সমস্ত জায়গায় একটি নিরাপদ পরিবেশ তুমি তৈরি করে দাও। যাদের হাতে আমাদের জানমালের সকল নিরাপদ বোধ করো, তাদেরকে তুমি তোমার ক্ষমতার আসীনে আসীন করো। আল্লাহ সহায়, আল্লাহ শুনেছেন, এবং ঠিক তাদের হাতেই এই ক্ষমতা হস্তান্তর করেছেন, ন্যস্ত করেছেন, যে একটি প্রাণহানি তো বড় কথা, কারোর দিকে একটি আঙুল পর্যন্ত উদ্ধত হয়নি। বিশেষ করে ঢাকা ভার্সিটির বিসি স্যারের সাথে ছাত্রদল যে বেহিক করেছে, আমি কথা বললেই আমার বিবেকে বাধে, এটা জানি কোনো শয়তানেরা আবার সাম্প্রদায়িকের কথা বলে উস্কে দেওয়ার কথা না বলে। গণেশ নামের যে ছেলেটি ভিসির টেবিলে যেভাবে উদ্ধতপূর্ণ আচরণ করে চর মেরেছে, এর চেহারার ভিতরে ওই বিএনপির মুখপাত্র সালাউদ্দিন আহমেদের পুরো চেহারা পরিস্ফুটিত হয়েছে, পরিলক্ষিত হয়েছে। তার আচরণে সালাউদ্দিন আহমেদের আচরণ সম্পূর্ণভাবে ফুটে উঠেছে। সালাউদ্দিন আহমেদ ওই সংস্কার কমিশনের সাথে দাঁড়িয়ে বাইরে এসে যে সাংবাদিক সম্মেলনে যেভাবে কথা বলেছে, ওই ছেলের, ওই গণেশের একই চেহারা ওর ভিতর থেকে প্রকাশ পেয়েছে। অর্থাৎ ভিসির টেবিলে চেয়ার থাবর মারার উদ্ধতপূর্ণ আচরণ কোথা থেকে আসলো? এই বিএনপি কাদেরকে সৃষ্টি করছে? এই বিএনপি ছাত্র যুবক যুবকদের কি শিক্ষা দিচ্ছে? এই সিনিয়র নেতারা তার বহিঃপ্রকাশ হতে শুরু করেছে। ভিসির টেবিলে চেয়ার মারা মানে, থাবর মারা মানে পুরা বাংলাদেশের শিক্ষা, যত বিসিএস ক্যাডার, উকিল, আদালত, ডাক্তার, ম্যাজিস্ট্রেট, সমস্ত শিক্ষাঙ্গনের যত ছাত্ররাই তো এই ঢাকা ভার্সিটির এই ভিসির টেবিল থেকেই সনদ নিয়ে বের হয়ে আসে। সেই ভিসির টেবিলে চর মারা মানেই বাংলাদেশের পতাকায় চর মারা, সেই ভিসির চর মারা মানেই বাংলাদেশের মানচিত্রে চর মারা, সেই ভিসির টেবিলে চর মারা মানে বাংলাদেশের 18 কোটি মানুষের মুখে গালে চর মারা। এই চর মারার সাহস, এই উদ্ধতপূর্ণ পথকে দেখিয়েছে এই বিএনপি। যখন একটার পরেই বিএনপি যখন জানতে পেরেছে তারা পরাজিত হচ্ছে, তারপরে পরেই তারা বড় ধরনের গণ্ডগোল, ক্রাইসিস সৃষ্টির জন্য, নির্বাচনকে বানচাল করার জন্য তারা ঢাকা ভার্সিটির 4-5 ঘিরে মার মুখী হওয়ার জন্য যুবদল, স্বেচ্ছাসেবক দলকে আহ্বান করে রেখেছিল। তার প্রমাণ রবিউল ইসলাম নয়ন যে মিছিল বের করেছিল, তার দৃষ্টান্ত সেটাই। আজকের এই নির্বাচন, আজকের এই ফলাফল বাংলার ইতিহাসে যেমন স্মরণীয় হয়ে থাকবে, ঠিক তেমনি বাংলাদেশের মানুষের আত্মার একটি জায়গা, বিবেকের একটি জায়গা উন্মুক্ত করে দিয়েছে, যাদের চরিত্র আরও ঘৃণায়, আরও থুতুতে ভরে যাবে। জয় হোক সৎ মানুষের, ন্যায় নিষ্ঠার, ইসলাম ধর্মের ন্যায়পরায়ণ নীতিতে দেশের মানুষ পরিচালিত হোক, পরিগণিত হোক। যুবক সমাজ শিক্ষার ভিতরে থাক, যুবক সমাজ সৎ নীতির ভিতরে থাক, তারা প্রকৃত মানব সম্পদ হয়ে রাষ্ট্রকে বিশ্বের দরবারে রাষ্ট্রীয় মর্যাদায় পরিপূর্ণতা এনে দেবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।